রাতে ঘুম নষ্ট করে আমরা পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। মা ফোন দিয়েছে, বাবা তুমি কোথায়, তুমি কি ঘুমাচ্ছ? বলতে পারছি হ্যাঁ ঘুমাচ্ছি, অথচ আমি তখন নাটক করে বসে ভাইয়ের ব্যাডমিন্টন খেলা দিই। টার্গেট কি? আমাকে সিট দিবে। আমাকে কি দেবে? আমাকে সিট দিবে। এই হচ্ছে স্মৃতিচারণ, ঢাকা ইউনিভার্সিটি স্মৃতিচারণ। এইরকম চলতে 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 যখন আমাকে বাধ্য তাদের এই মেরুদণ্ড, যখন আমার মেরুদণ্ড যখন ভেঙে দেওয়া হচ্ছে, তখন আমি রাত্রেবেলা আম্মুকে ফোন দিলাম 12টা-1 যে আম্মু আমার পক্ষে তো ভালো থাকা সম্ভব হচ্ছে, আমাকে এত প্রেশারাইজের মধ্যে রাখা হচ্ছে, আমাকে করতে দেওয়া হচ্ছে না, আমি কি করতে পারি? যদি ঠিক আছে বাবা, তোমাকে আমি টাকা পাঠাচ্ছি, তুমি হল ছেড়ে দাও। আমি হল থেকে চলে গেছি, বনশ্রী থাকতাম, তারপরে এখানে সেখানে থাকার মোটামুটি সব জায়গায় থাকা হয়েছে। আমার খুব ভালোবাসার ফল, আমার প্রিয় ফল, আমি ফলে প্রায় আসতাম, রেগুলার আসতাম। কিন্তু আমার এই অধিকারটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমার আগের, এখনও মেসে থাকে আমার আগের বাসায়, আমি হলে উঠে পড়ছি। সো সে আমার সাথে আন্দোলনে যোগ দিয়েছিল তখন। সো যেদিন প্রথম বিজয় একাত্তর থেকে আমাদের উপর অ্যাটাক হয়েছিল, তখন প্রতীক খুবই ছাপোষ একটা মানুষ। তো ও চলে আসছে, ও এসে হাতের মধ্যে লাঠি নিয়ে সবার সামনে খুব স্পৃহার সাথে, আমি প্রতীক, আমার হলের আসিফ রাহাত, ইভান সবাই গেলাম নিজেদের মতো করে সবার সামনে আমাদের বোনদের প্রোটেক্ট করার জন্য নিজেদের মতো করে গেলাম। তারপর চারদিক থেকে যখন আমাদের উপর অ্যাটাক শুরু হলো, বিজয় একাত্তরের সামনে থেকে আমরা পিছিয়ে আসা শুরু করছি, তখন আমি প্রতীককে খুঁজে, প্রতীক আমাকে খুঁজে কাউকে পাই না। আমার জুতা ছেঁড়া, প্যান্ট ছেঁড়া, আমি 3বার পরে গেছি, আমি হলের মধ্যে একসাথে কোনো মতো উঠছি, আমি প্রতীককে খুঁজে পাই না, তুর্যকে খুঁজে পাই না। তারপরে হঠাৎ করে দেখলাম তুর্যর মাথা ফাটা, রায়হানের মাথা ফাটা, তুর্যর মাথা ফাটা, রায়হানের মাথা ফাটা। এই সিচুয়েশন দেখে তো ঠিক থাকা যায় না। তারপরে আমরা সবাই, আমি প্রতীক, যারা যারা ছিলাম, তারা জিগাতলা বাসা ছিল আমার, সেখান থেকে হলে আসতাম, সেখান থেকে ক্যাম্পাসে আসতাম, ক্যাম্পাসে এসে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম। রাতের বেলা এমন হয়েছিল একদিন, আমরা ফ্রেন্ডরা যখন আসছি, তখন ছাত্রলীগের ছেলে পেলে ক্যাম্পাসের বিভিন্ন অংশে পাহারা দর করেছে, ঢুকতে দেবে না। তো পলাশি আসছি, পলাশি এসে দেখলাম যে ভিতরে ঢোকা যাচ্ছে না, চলে গেছে। চলে যাওয়ার পরে রাত্রেবেলায় দেখলাম যে আমাদের ভাইদেরকে ওই যেদিন মারা হয়েছিল, হলের মধ্যে আটকে রেখে ঢাকা ইউনিভার্সিটির ছেলেদেরকে যখন মারা হয়েছিল, ওই দিন রাত্রেবেলায় আমরা ফ্রেন্ডরা ফেসবুকে দেখতেছি আর কাঁদতেছি। এত কাঁদতেছি, লিটারালি তিনজন একসাথে বসে কান্নাকাটি করতেছি। তখন মন থেকে একটা সিদ্ধান্ত আসলো যে দেশের জন্য যাই করার করতে হবে, কখন আর পিছপা হওয়া যাবে না।